বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে নানান আশ্চর্য ঘটনা সামনে আসে, যা দেখে মানুষজন সকলেই অবাক হয়ে যান। তেমনই ঘটনার ছবি ধরা পড়েছে জামুরিয়া বিধানসভার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে, যেখানে ডিম ভাঙতেই রীতিমতো চোখ কপালে উঠেছে গৃহকর্ত্রীর। দেখে ভয় পেয়েছেন তিনি, এবং ওই ভাঙা ডিম যখন স্থানীয় মানুষজন অন্যান্যরা দেখেছেন, তারাও রীতিমতো ভয়ে আঁতকে উঠছেন, এবং যা হয়েছে তা জানতে পারলে অনেকেই ভয়ে ডিম খাওয়া বন্ধ করে দেবেন এমনও সকালে আমি আশঙ্কা ভাইতে রয়েছে। গেলাম, তো দেখছি ভাঙলাম, তখন বাটিতে ভাঙলাম, তখন দেখছি এই সাপের ছাটা বেরোলো। পোলট্রির ডিম সকালে 7টার সময় ওই দোকানে নিয়ে এসছে। এবার কোথায় নিয়ে এসছে আমি জানি না, এবার কাজে গিয়েছে, সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করবো তার দোকানে এনেছে। ওই বাটিতে যখনই ঢাললাম তখন ওই লম্বা মতন বেরোলো, তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে, প্রচুর আতঙ্কের মধ্যে রয়েছে। খেয়ে নিত, এবার বাচ্চা ছেলে খেয়ে নিত, যেতে কিছু হয়ে যেত, এই ডিম যেমন বন্ধ হয়ে যেত। এই যদি রাত্রে ভাইতাম তাহলে কি হতো, দেখলে তারপরে খাবার। কিন্তু আসলে হয়েছেটা কি? জানা গিয়েছে খোট্টাডিহি গ্রামের বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বেবি এদিন সকালে তার ছেলের জন্য অমলেট তৈরি করতে যান। আর অমলেট তৈরি করতে গিয়েই তিনি রীতিমতো আঁতকে ওঠেন, কারণ তিনি দেখতে পান ডিম ভাঙা মাত্রই সেখানে রয়েছে সাপের মতো কোনো একটা বস্তু, যেটি নড়াচড়া করছিল। এবং এই ঘটনা দেখার পরেই রীতিমতো তিনি ভয়ে বেশ কিছু স্থানীয় মানুষজনকে জানান, এবং তিনি জানিয়েছেন যে দোকান থেকে তিনি এই ডিম কিনেছিলেন, তিনি এই মুহূর্তে বাইরে কাজে রয়েছেন, ফলে তিনি রাত্রে বাড়ি ফেরার পর তার কাছেও বিষয়টি নিয়ে জানতে চাইবেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম, তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয়। তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম, তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয়, কীটপতঙ্গ যদি বের হয়, তাহলে মানুষ আর কী নিয়ে খেয়ে বেঁচে রবে। তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয়। যদিও ডিমের ভিতর থেকে সাদা রঙের লম্বা যে বস্তুটি পাওয়া গিয়েছে তা আদতেই সাপের বাচ্চা কিনা তা এখনও পর্যন্ত সেইভাবে প্রমাণিত হয়নি, যদিও বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। অন্যদিকে স্থানীয়রাও এই ঘটনায় রীতিমতো ভয় পেয়েছেন। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।